আসসালামু আলাইকুম। মাইস্কেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সুলাইমান। তো মাইস্কেল বুঝতে হলে আপনাকে বুঝতে হবে ডেটাবেস কী। তো দেখা যাক, ডেটাবেস হলো এমন একটা সিস্টেম যেখানে আপনি অনেকগুলো ডেটা রাখতে পারবেন। সেই ডেটাগুলো হোক টেক্সট হতে পারে বা ডক ফাইল হতে পারে বা ইমেজ হতে পারে। তো সেখানে অনেক সিমিলার ইনফরমেশনও থাকতে পারে। আসলে সিমিলার বলতে বোঝায়, এটা দেখুন, ফেসবুক, আমরা যদি ফেসবুকের ডাটাবেজের কথা বলি, তো ফেসবুকের ডেটা স্ট্রাকচারটা দেখুন। এখানে অনেক আছে, অনেক ইউজার আছে, তারপরে ইউজার কমেন্ট সিস্টেম আছে, মেসেজ আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করার সিস্টেম আছে। তো এই যে সিস্টেমগুলো, তারা কিন্তু ডাটাবেজে এগুলা সব কিছুই আছে, ইনফরমেশনগুলো। তো এখন এই ইনফরমেশনগুলো, এটা কিন্তু এই যে এখানে দেখুন, এই ইউজার বেস করে এই ইউজার কি কোথাও মেসেজ সেন্ড করছে, সেটা হলো এখানে ইনফরমেশনটা। এই যে আলাদা আলাদা অর্গানাইজেশনটা, এটাই হলো মেন। তো এই যে এখানে আবার দেখুন, এই ইউজারের এই যে কমেন্টস, এই একই ইউজারের, এখানে ধরুন এই একটা ইউজার আইডি ধরুন এখানে 1, তো এই একই ইউজারের এখানে মেসেজ, সে কোথায় মেসেজ সেন্ড করছে বা কোথায় রিপ্লাই দিচ্ছে সেগুলো এখানে থাকবে। আর এখানে থাকবে হলো কমেন্টস, সে কোথায় কোথায় কমেন্টস করতে আসে সেগুলো। তো এটাই হলো ডেটাবেস স্ট্রাকচার। তো এখন আমরা যদি টেবিল সম্পর্কে বলতে যাই, টেবিলের ভিতরে কিছু কলামস থাকবে এবং কিছু রো থাকবে। তো কলামসগুলো হলো ক্যাটাগরির মতো। তো আসলে এটা বুঝতে পারবেন ক্যাটাগরি, আমি নেক্সটেই বুঝিয়ে দেবো যে ক্যাটাগরির মতো কীভাবে, যদি বুঝতে সমস্যা হয়। ইচ এন্ট্রি গোজ অন এ সেপারেট রো, অর্থাৎ আপনার যে প্রত্যেকটা যে ডেটা আছে এই কলামসের ভিতরে, অর্থাৎ এই ক্যাটাগরির ভিতরে যে ডেটাগুলো থাকবে সেগুলোকেই বলা হয় এক একটা রো। এই কলামের ভিতরে যে ডেটাগুলো থাকবে সেগুলি এক একটা রো। তো দেখা যাক আসলে কলামস কীভাবে ক্যাটাগরির মতো হয়। তো এখানে দেখুন, এই যে নেম, এজ, প্রফেশন, এই সবগুলি হলো কি ক্যাটাগরি, অর্থাৎ কলাম। নেম কলাম একটা, এজ একটা কলাম, প্রফেশন একটা কলাম। তো এই কলামের ভিতরে যে ডেটাগুলো আছে, যেমন ধরুন এখানে সুলেমান, সুমন, পিয়ারুল, মহসিন, শুভ, এগুলো সবগুলো হলো ডেটা। তো এই ডেটাগুলো হলো এক একটা রো, ইচ রো। তো এখন ধরেন আমরা একটা লিস্ট করতে চাচ্ছি যে যাত্রাবাড়ি যতগুলো মানুষ আছে তাদের সবার একটা লিস্ট করতে চাচ্ছি। তো এরকম করে যদি আমরা তাদের লিস্ট করি, এই জায়গায় নাম, নামের জায়গায় নাম, তাদের বয়সের জায়গায় এজের জায়গায় এজ, এবং প্রফেশনের জায়গায় তাদের প্রফেশন। এখন যদি এই যে সুমন নেম সুমন এবং এজ 22 এবং প্রফেশন স্টুডেন্ট, এখন এরকম যদি এই সিমিলার যদি আরও 10জন সুমন থাকে, তার এজ যদি 22 হয় এবং তার প্রফেশন যদি স্টুডেন্ট হয়, তাহলে আমরা কীভাবে একজন আমরা যাকে চাচ্ছি তাকে কীভাবে আইডেন্টিফাই করব বা তাকে কীভাবে আমরা বের করব। তো এটার জন্য আমাদেরকে ইউজ করতে হবে প্রাইমারি কি, এবং তার জন্য আলাদা একটা কলাম নিতে হবে। সেই কলামটা হবে একেবারে ইউনিক। তো দেখা যাক, আমরা এখানে না বলে আমরা পরবর্তীতে বলি, তাহলে বুঝতে পারবেন। তো প্রাইমারি কি আসলে কি, এটা কি আসলে, এটা হলো প্রত্যেকটা টেবিলে একটা প্রাইমারি কি থাকবে, প্রত্যেকটা টেবিলে, এবং এটা বাধ্যতামূলক। তো প্রত্যেকটা এই যেই কলাম থাকবে, এই কলামগুলোই হবে 100% ইউনিক। অর্থাৎ আমরা যদি 1 থেকে 100 সিরিয়াল করি, তো 1 2 3 এরকম। এখন আমি যদি 1 থেকে 10 পর্যন্ত যাওয়ার পর 1 2 3 এরকম করে 10 পর্যন্ত যাওয়ার পর 10-এর পরে যদি আবার 1 দিই, তাহলে সেটা হবে না। অর্থাৎ কোনো রোয়ের ভিতরে সেম প্রাইমারি কি থাকতে পারবে না। তো এটা দেখুন, এখানে আইডি দেওয়া আছে, নেম। এভাবে যদি আমরা লিস্ট করি, যাত্রাবাড়ি হোক বা পুরো ঢাকা শহরের মানুষের যদি লিস্ট করি, তাও আমাদের কোনো সমস্যা হবে না, কারণ তাদের একটা প্রাইমারি ইউনিক, এই যে এই আইডি যে কলামসটা আছে বা যেই আমরা ক্যাটাগরি বলছিলাম, এটা যে আছে এটা হলো পুরো ইউনিক। তো এখন ধরেন এই যে সুমনের আইডি কত, প্রাইমারি কি 2। এখন আমরা যে সুমনকে খুঁজছি তার যদি আইডি 2 হয়, তাহলে সেটা খুব সহজেই তার ইনফরমেশনগুলো পেয়ে যাবো। এখন আর কোনো সমস্যা হবে না বা কোনো প্রবলেম করবে না যে সুমন 10 জন বা 20 জন, কারণ এই সুমন হলো 2 নম্বরে। তো এরকম 5 6 7 এরকম যদি 10 নম্বরে গিয়ে আরেকজন সুমন থাকে, তো তার আইডি হবে 10 এবং এটা হবে ইউনিক। এবং এই ইউনিক, এই যে এর আগে দেখছিলাম আমরা যে নো রোজ ক্যান হ্যাভ সেম প্রাইমারি কি, কোনো রোয়ের ভিতরে সেম প্রাইমারি কি থাকতে পারবে না। অর্থাৎ এই যে এখানে প্রাইমারি কি আছে আইডি, এখানে 1 2 3 এরকম 5-এর পরে যদি আমি 1 দিতে চাই, তাহলে সেটা হবে না, কারণ এটা হলো এক একটা রোয়ের ভিতরে কোনো সেম প্রাইমারি কি হতে পারবে না, এক একটা ইউনিক হবে, ফুললি ইউনিক। তো এইভাবে যদি করা হয়, তাহলে খুব সহজে আমরা খুঁজে বের করতে পারবো। তো এই যে এতক্ষণ যে আমরা টোটাল জিনিসটা দেখলাম, এটা থেকে আমরা কি বুঝলাম, যে এটা থেকে আমরা টোটালি বুঝতে পারলাম যে এসকিউএল হলো স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এবং এই স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় ডেটাবেজের সাথে কমিউনিকেট করার জন্য। অর্থাৎ আমরা যে শিখবো, আমাদের মেন বিষয় যেটা এসকিউএল, এবং এতক্ষণ যে বুঝালাম যে ডেটাবেজ, তো এই ডেটাবেজের সাথে যে এসকিউএল দিয়ে যে কমিউনিকেট করা হয়, সেটাই হলো মূল বিষয়।
তো আর মাইএসকিউএল হলো যে এসকিউএল যে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজটা আছে সেটাকে বুঝতে পারে, এরকম একটা সফটওয়্যার হলো মাইএসকিউএল। এবং অন্যান্য সফটওয়্যার আছে, বাট মাইএসকিউএলটা হলো বেস্ট। তো যাই হোক, আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব আরও নতুন নতুন জিনিস। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ।